তোমাদের মুসিবত যাকে পেরেশান করে, তোমাদের দুঃখ বেদনা যাকে কষ্টের মধ্যে ফেলে দেয়, চিন্তার মধ্যে ফেলে দেয়, বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের প্রতি বড় দয়াবান, বড় রউফ, বড় নরম দিলওয়ালা, বড় রহিম, বড় দয়ালু। আমার কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় দয়ালু সৃষ্টির মধ্যে আর কেউ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের জন্য দুনিয়ার মধ্যে আমার চাইতে আমার উম্মতের কোনো আপন নাই, আখিরাতে আমার চাইতে বড় কোনো আপন কেউ হবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, আমার কোনো উম্মত যদি টাকা পয়সা রেখে মারা যায়, তাহলে এর মালিক হবে তার আসাবা, তার সন্তান, স্ত্রী, মা, বাবা, আসাবা যারা আছে, তার ওয়ারিস আওলাদ যারা, তারা হবে এটার সম্পদের মালিক। আর আমার উম্মত যদি ঋণ রেখে মারা যায়, নবীজি ইরশাদ করেছেন, তোমরা আমার উম্মতকে বদদুয়া দিও না, লানত দিও না, বরং তোমরা আমার কাছে আসো, আমি নবী আমার উম্মতের ঋণ আদায় করে দেব। কারণ নবী বলেন, আমার উম্মতের চাইতে বড় কোনো আপন আমি ছাড়া তো আর কেউ নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারদের জানের চাইতে বেশি আপন। আমাদের জীবনের চাইতে আমার নবী আমাদের বেশি আপন। আমাদের জীবন, আমাদের মা বাবা, আমাদের আপনজন যারা আমাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার সম্পর্ক এক সময় কাট হয়ে যাবে, কিন্তু আমার নবীর মোহাব্বত এটা এমন দামি সম্পর্ক, যে সম্পর্ক কখনো কাট হবে না। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আমার নবী ইরশাদ করলেন, মা যাআদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? ওই সাহাবী বলে, হুজুর কিয়ামতের জন্য তো আমি বেশি কিছু সংগ্রহ করতে পারি নাই, না আমার কাছে নামাজ আছে, না রোজা আছে, হুজুর তেমন কিছুই আমার কাছে নাই, কিন্তু ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আনতা মা মান আহবাবতা, তাহলে জেনে রাখো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে, দুনিয়াতে তুমি যাকে ভালোবাসো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, ইসলাম কবুলের পরে আমরা এই হাদিস শোনার পর এত খুশি হয়েছি, অন্য কখনো এত খুশি হই নাই। আমার নবী যখন ঘোষণা করলেন কিয়ামতের ময়দানে আমি যাকে ভালোবাসি আমি তার সাথে থাকতে পারবো, সুতরাং আমি নবীকে ভালোবাসি, আবু বকর সিদ্দিককে ভালোবাসি, ওমরে ফারুককে ভালোবাসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে আমি আশা করি কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে, সিদ্দিক আকবরের সাথে, ফারুক আজমের সাথে আমরা থাকতে পারবো। ওনারা খুশি হয়েছেন কারণ ওনাদের মুখের দাবির সাথে আমলের মিল ছিল। বলেন, মুখের দাবির সাথে আমলের মিল ছিল। আর আমরা মুখে দাবি করি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর কারণে আমরা অনেক সময় নিজের নফস যেটা চায় এটা ছাড়তে পারি না। বলে, হুজুর একটু কয়েকদিন তো জওয়ানি থাকে, তো জওয়ান বয়সে একটু আমোদ ফুর্তি করি, অসুবিধা কি? জওয়ান বয়সে একটু নামাজটা ছেড়ে দেই, পরে বৃদ্ধ হলে পড়বো। জওয়ান বয়সে একটু দাড়িটা ছেড়ে দেই, পরে বিয়ার পর রাখবো। জওয়ান বয়সে একটু সিগারেট খাই, পরে আবার যখন বৃদ্ধ হয়ে যাব তখন এগুলি সব ছেড়ে দিয়ে একদম হজ করে আল্লাহ বিল্লাহ করা শুরু করে দেব। এই যে আমরা পিছিয়ে দিচ্ছি। বাবা, করোনার মধ্যে অনেক যুবক মারা গেছে, আমরা হয়তো বেঁচে গেছি, তা আমরা মরি নাই, এক সময় তো মরতে হবে, ঠিক কিনা বলেন? করোনার মধ্যে যারা মারা গেছে তারা কি জানতো করোনার মধ্যে মারা যাবে? এমনকি গতকালকে অনেক যুবক মারা গেছে, আজকের দিনেও অনেক যুবক মারা গেছে আমাদের কবরস্থানের মধ্যে। আপনি কি সেখানে শুধুমাত্র বয়স্কদের কবর দিয়েছেন, না জওয়ানদেরও কবর দিয়েছেন? জওয়ানদের কবর আছে না নাই? মানুষ বলে, আরে আরে কত তাড়াতাড়ি চলে, আর তাড়াতাড়ি যায় নাই, সে তার সময় মতো গেছে। যতদিন তার হায়াত বরাদ্দ ছিল, আল্লাহ পাক দুনিয়াতে তার জন্য যতদিন রেখেছিল ততদিন সে ছিল, তারপর সে চলে গেছে, সে তার সময় অনুযায়ী গেছে, তাড়াতাড়ি আল্লাহ পাক নিয়ে যায় নাই, বরং তার জন্য হায়াত যতটুকু বরাদ্দ ছিল সে ততটুকু হায়াত বরাদ্দ পেয়েছে, ততদিন দুনিয়াতে থেকেছে, এরপর চলে গেছে। বাবা, অনেক সন্তানের মার পেটের মধ্যে অনেক সময় মৃত্যু হয়ে যায়। আমার আপনার মৃত্যু মার পেটের মধ্যে হতে পারত। অনেক সময় সন্তান প্রসব করার সময় তখনও বাচ্চার মৃত্যু হয়ে যায়, আমার আপনার মৃত্যু তখনও হয়ে যেতে পারত। অনেক বাচ্চা ছোটবেলায় ডায়রিয়া, আমাশা, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আমরা তখনও মারা যেতে পারতাম। অনেক ছোট বাচ্চা হাঁটা যখন শিখেছে পুকুরের মধ্যে পড়ে গেছে, আগুনের মধ্যে পড়ে গেছে, এরকম করে কত বাচ্চা মারা গেছে, আমরাও তাদের মতো মারা যেতে পারতাম। অনেক নওজোয়ান রাস্তার মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, ট্রাক অ্যাক্সিডেন্টে মারা
করা যায়। একটা ছেলে কয়েকদিন আগে যখন এসএসসি রেজাল্ট দিয়েছে, তখন তার মা বাবাকে বায়না ধরে বলেছে, বাবা আমি তো এখন এসএসসি পাস করে ফেলেছি, এখন আমাকে একটা বাইক কিনে দাও। বাবা একটা বাইক কিনে দিয়েছে। বাবা যখন বাইক কিনে দিয়েছে, বন্ধুদেরকে বলে, বন্ধু আমার বাবা তো বাইক কিনে দিয়েছে, চল একটা পার্টি করব, তোরা সবাই রেডি থাক, আমি আসতেছি। মাকে বলে গেছে, মা তুমি খাবার রেডি করে রেখে দিও, রাত্রেবেলা খাবো, দুপুরবেলা বন্ধুদের সাথে খাবো। মাকে এই কথা বলে বিদায় নিয়ে চলে গেল। মা তো খাবার নিয়ে অপেক্ষায় আছে। রাত্রেবেলা ওই ছেলেটা একা আসে নাই, তার বন্ধুরা তার জানাজা নিয়ে এসেছে। বাবা এরকম ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে কি ঘটে না বলেন? সারা জীবন প্রবাসে ছিল, কামাই করেছে, রুজি করেছে, দেশের মধ্যে টাকা পাঠাইছে, দেশের মধ্যে বাড়ি বানিয়েছে, বিদেশে অনেক কষ্ট করে থেকেছে। যারা এখানে অনেক প্রবাসী ভাইরা থাকতে পারেন, যারা বিদেশে গেছেন তারা দেখবেন, বিদেশে একটা রুমের মধ্যে কষ্ট করে 8টা 10টা লোক থাকে, 10 জনের জন্য একটা কমন বাথরুম, এত কষ্ট করে তারা থাকে। আমি যখন দুবাইতে, আবুধাবিতে বিভিন্ন জায়গায় সফরে গিয়েছি, আমি তখন তাদের কষ্টের জীবন দেখেছি। আমি তাদেরকে বললাম, ভাই দেশের মধ্যে আপনাদের বাসার মধ্যে যখন যাই, এক একটা বাসা আপনারা তো রাজপ্রাসাদের মতো বানাইছেন, এক একটা বাসার মধ্যে অ্যাটাচ বাথরুম, সাথে ব্যালকনি আছে, আবার ড্রয়িং রুম আছে, ডাইনিং স্পেস আছে, সামনে কত সুন্দর বাগান আছে, এত সুন্দর করে দেশের মধ্যে বাড়ি বানাইছেন, আর এখানে এত কষ্ট করে কেন থাকেন? বলে, ভাই আসলে তো আমরা বিদেশ আসছি কষ্ট করার জন্য, এখানে কামাই করি, খরচ এখানে করি না, খরচ বাংলাদেশে করি, কারণ এই দেশ যে কোনো সময় আমাদেরকে বলবে বাংলাদেশ চলে যাও, আমরা তো এখানের কোনো স্থায়ী নাগরিকত্ব আমাদেরকে দেওয়া হয় না, এই জন্য আমরা এখানে খরচ করি না, খরচ করি বাংলাদেশে, কামাই করি এই দেশে, এই দেশে কষ্ট করি যেন বৃদ্ধ বয়সে একটু নাতিপুতিদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, আরাম আয়েশে কাটাইতে পারি। যে ব্যক্তি সারাটা জীবন কষ্ট করে এত সুন্দর বাড়ি বানিয়েছে, অনেক সময় দেখা গেছে যে যখন বৃদ্ধ বয়সে সব কিছু ছেড়ে বিদেশ থেকে দেশে আসার সময় এসেছে, কিন্তু দেশে আসার আগেই মালাকুল মউত সেখানে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ আমাদের সামনে অহরহ আছে কি নাই? আল্লাহ পাকের সাথে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের হায়াত, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি। তোমাদের মৃত্যু সৃষ্টি করা হয়েছে আগে, হায়াত সৃষ্টি করা হয়েছে পরে। আমরা আগে মৃত ছিলাম, জীবিত হয়েছে। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এরপরে আবার দুনিয়া থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে কবরে। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার মৃত্যু দিবেন, আমরা আবার কবরে চলে যাব, আবার কবর থেকে আমাদেরকে জীবিত করে আল্লাহ পাক হাসরের ময়দানে তুলবেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ জীবন দিতে পারে ওই আল্লাহ মৃত্যু দিতে, আবার যে আল্লাহ মৃত্যু দিতে পারে ওই আল্লাহ আবারও জীবন দিতে পারে। তা আমাদের এই দুনিয়ার জিন্দগিটা এটা একটা পরীক্ষার জায়গা। এখানে আমরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, আর এই পরীক্ষার মধ্যে পাস করার জন্য আল্লাহ পাক একটা সিলেবাস দিলেন। ওই সিলেবাসের নাম হচ্ছে আল কোরআন। আর ওই কোরআনকে মানার জন্য, কোরআনকে বোঝার জন্য আমাদের একটা গাইড দিলেন, আর ওই গাইডের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আদর্শ মডেল বানিয়ে একজনকে পাঠিয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে মানলে দুনিয়াতেও কামিয়াব হওয়া যাবে, আখিরাতেও কামিয়াব হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির মতো মহা চরিত্রের অধিকারী আর কেউ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হিন্দু পুরোহিত কটূক্তি করেছে, এটা নতুন কিছু না। নবীজির যুগে নবীজিকে আবু জেহেল কটূক্তি করেছিল, আবু লাহাব কটূক্তি করেছিল, মক্কার কাফের মুশরিকরা কটূক্তি করেছে, কিন্তু কোনো কটূক্তির জবাব আমার নবীকে নিজেকে দিতে হয় নাই, বরং আমার নবীকে যখন যে কটূক্তি করেছে এর জবাব স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক লোক আমার নবীকে অনেক গালাগালি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে গালাগালি করার কারণে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব যে আপনার সাথে বেয়াদবি করেছে তার চরিত্র এত খারাপ, তার নিজের চরিত্র শুধু খারাপ নয়, আল্লাহ 10 বার তার দুশ্চরিত্রের বিভিন্ন দিক বর্ণনা করে বললেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, হুজুর যে আপনার সাথে বেয়াদবি করেছে সে হালাল পয়দা হয় নাই, তার মা জেনা করে তাকে জন্ম দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওই কাফেরটাও জানতো যে আমার নবীর জবান থেকে যে কথা বের হয় এটা মিথ্যা না সত্য। সে জানতো আল্লাহর কালাম সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলে না।
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে দিলেন যে হাবিব আপনার দুশমন, সে যার সন্তান হালাল নয় হারাম ভাবে পয়দা হয়েছে, তখন তলোয়ার নিয়ে তার মার গর্দানের মধ্যে ধরছে। বলে মা সত্যি করে বলো, কারণ মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহর কোরআন কখনো মিথ্যা কথা বলে না। আমি যদিও তার দুশমন হতে পারি, কিন্তু সে আমাকে যার সন্তান বলেছে, সত্যি করে বলো আমার বাবার পরিচয় কি। তখন তার মা বলতে বাধ্য হয়েছে, বাবা আসলে তুমি যাকে তোমার বাবা হিসেবে চিনো সে তোমার বাবা না, বরং তোমার বাবা ব্যবসায়িক উদ্দেশ্যে একবার বিদেশে গেছে, এই সুযোগে আমি আরেকজনের সাথে সময় কাটিয়েছি, তখন তুমি আমার গর্ভে চলে এসেছিলা। বাবা আসলে মোহাম্মদ সত্য কথা বলেছে, তুমি হালাল নয় বরং তুমি হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথাই বলেছে, আমি তোমাকে হালাল ভাবে জন্ম দেই নাই, হারাম ভাবে তোমাকে জন্ম দিয়েছি। তাহলে আমার নবীর সামনে যারা বেয়াদবি করে এরা কি হালাল না হারাম? বলেন এদের জন্ম কি হালাল ভাবে হয়েছে না হারাম ভাবে হয়েছে? হারাম ভাবে হয়েছে। আবু লাহাব আমার নবীকে কটূক্তি করেছিল। আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে আমার নবীকে কটূক্তি করেছিল যার নাম ছিল আস বিন ওয়াইল। নবীজি তিনজন ছেলে সন্তান, একজনের নাম কাসেম, একজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। নবীর চারটা কন্যা সন্তান, একজনের নাম জাইনাব, একজনের নাম রুকাইয়া, একজনের নাম উম্মে কুলসুম, আরেকজনের নাম ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 জন সন্তানের মধ্যে 3 জন ছেলে সন্তান যাদেরকে আল্লাহ পাক অল্প বয়সেই দুনিয়া থেকে নিয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা বেশি দিন দুনিয়াতে থাকেন নাই, আল্লাহ পাকের ইচ্ছা মর্জি হয়েছে। কারণ নবীর সন্তান যদি দুনিয়াতে থাকতো তাহলে নবীর ছেলেও তো নবী হয়, কিন্তু আমার নবীর পরে কি কোনো নবী আছে? নবীর সত্য লা নবী আবাদি, আমার পরে কোনো নবী নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে অল্প বয়সে নিয়ে গেছেন। তো মক্কার কাফেররা যখন দেখলো আমার নবীর কন্যা সন্তান জীবিত আছে, ছেলেগুলি মারা যাচ্ছে, তখন তো তারা এমনিতেই কন্যার বাবাদেরকে তিরস্কার করত, কন্যার বাবা হওয়াটাকে অপমান মনে করত। তারা বলতো দেখো মুহাম্মদের কন্যাগুলি জীবিত, মুহাম্মদের ছেলেগুলি তো মারা গেছে, সুতরাং মুহাম্মদ চলে যাওয়ার পর মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদ তো নির্বংশ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে কি বলেছেন? নির্বংশ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হুজুর আল্লাহ আপনাকে কাউসার দান করেছে, আপনি বেশি করে এর জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন, এবং জেনে রাখেন যে আপনাকে নির্বংশ বলেছে আসলে সেই হচ্ছে নির্বংশ। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার রসুলকে জবাব দিতে হয় নাই, রসুল কখনো তাদের জবাব দিতেন না, নবীজি জবাব দিতে হতো না, নবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিতেন কে? এখন আস ইবনে ওয়াইলের ছেলে সন্তান 4 জন। বলেন আস ইবনে ওয়াইলের ছেলে সন্তান কয়জন? তাহলে তার বংশ আছে না? হিসাবে তো তার বংশ থাকবে, কারণ ছেলে সন্তান যখন আছে ছেলের মাধ্যমেই তো বংশ বিস্তার হয়। কিন্তু আল্লাহ পাক বলেন তোমার বংশ নির্বংশ। কারণ কি? আস ইবনে ওয়াইল বলেছিল আমার পরে আমার ছেলেরা আমার নাম নিবে, মুহাম্মদের তো ছেলেই নাই, মুহাম্মদের নাম নেওয়ার মতো তো কেউই নাই। আল্লাহ পাক বুঝাই দিলেন এ আস ইবনে ওয়াইল, তুই যে 4 জন ছেলে সন্তানের গর্ব করছিস, এই 4 জন ছেলে সন্তান তোর সন্তান হলেও তারা তোর কথা বলবে না, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীর গোলামি করবে। আল্লাহ পাক নবীর দুশমনের বংশের মধ্যে আল্লাহ ইসলামের চালাক জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দুশমনদেরকে শিক্ষা দিয়েছেন, সারা জীবন যে রাসূলের বিদ্বেষ পোষণ করেছিলি, সারা জীবন যে রাসূলকে কষ্ট দিয়েছিলি, সারা জীবন যে রাসূলের বদনাম করেছিলি, তোর সন্তানরা তোর কথাই মানবে না, আমার রাসূলের কথাই মানবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জোর জবরদস্তি করে কাফের থেকে মুসলমান বানাইছেন তাও না। আবু জাহেলের সন্তান ছিল হযরত ইকরামা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা বিজয় করার পর ইসলাম কবুল করার ইচ্ছা পোষণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আমার ইকরামা যখন আমার কাছে আসবে তখন তোমরা তাকে প্রটোকল দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, সম্মান প্রদর্শন করবে, এবং খবরদার কখনো আমার ইকরামাকে
আবু জেহেলের ছেলে বলে সম্বোধন করবে না, কারণ কোন সন্তান তার বাবাকে আবু জেহেল বলে সম্বোধন করাটা পছন্দ করবে না। এই জন্য আমার সাহাবী, আমার একরামা যখন আমার সাহাবী হয়ে যাবে, খবরদার আমার সাহাবীকে কেউ তোমরা কষ্ট দিয়ে তার বাবার নাম ধরে ডাকবে না, বরং তাকে হযরত একরামা বলে সম্বোধন করবে। এই হচ্ছে নবীজির আদর্শ, নবীর চরিত্র। ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, মহব্বতের মাধ্যমে আমার নবী মানুষকে ইসলামের দিকে দাওয়াত করেছে। অনেকে বলেন মুসলমান তলোয়ারের শক্তিতে জয়লাভ করেছে। মুসলমান তলোয়ারের শক্তিতে জয়লাভ করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ৩১৩ জনকে নিয়ে বদরের ময়দানে উপস্থিত হয়েছে, মুসলমানদের কাছে মাত্র ৮টা তলোয়ার আছে, আর অপরদিকে কাফেররা হচ্ছে ১০০০। প্রত্যেকের হাতে তলোয়ার আছে, হাতি আছে, ঘোড়া আছে, উট আছে, বল্লম আছে, যত যুদ্ধাস্ত্র সব তাদের কাছে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মুহাজির সাহাবী যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন, মুহাজির সাহাবী তোমরা বলো তো তোমাদের কি রায়, আমরা কি তাদের মোকাবেলা করতে পারবো? তখন মুহাজির সাহাবী যারা ছিলেন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এই প্রশ্ন কেন করেন? 2 বছর আগে নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের বাবা মা স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে আমরা মদিনায় হিজরত করেছি। আমরা 2 বছর আগে নিয়ত করেছিলাম, হুজুর জীবন যতক্ষণ আছে আপনি নবীর কদমে কাটাবো, আপনি নবীর কদমে জীবন বিলিয়ে দেব, আমাদেরকে আর জিজ্ঞাসা করার দরকার নাই। এই কথা বলার পর নবীজি খুশি হয়ে গেলেন, বললেন এবার আমার আনসার সাহাবী তোমরা বলো। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমার মুহাজির ভাইরা যা বলেছে এরপরে বলার আর কিছু থাকে না, তবে এতটুকু বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমাদেরকে পাহাড়ের চূড়ায় চলে যেতে, আমরা আপনার আদেশ মানার জন্য পাহাড়ের চূড়ায় চলে যাব। আপনি যদি বলেন সমুদ্রের গভীরে চলে যেতে, আমরা সমুদ্রের গভীরে গিয়ে আপনি নবী শানে রিসালাতে ঝান্ডা কেড়ে আসব। আপনি যা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবন দিয়ে আমরা সেটা বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর খুশি হলেন। এরপর আল্লাহর দরবারে একটা সাজদা দিলেন। আল্লাহর দরবারে সাজদা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতা লাম তুবাদ ফিল আরদি আবাদা। আল্লাহ আমি একজন একজন করে ৩১৩ জনকে জমা করেছি। আল্লাহ তাদেরকে আমি নামাজ শিখিয়েছি, ইসলাম শিখিয়েছি, তোমার মহব্বত শিখিয়েছি, তোমাকে কিভাবে মানতে হবে, তোমার বিধান কিভাবে পালন করতে হবে। আল্লাহ আমি তাদেরকে একজন একজন করে আমি শিখিয়েছি। আর আল্লাহ এই জমিনের মধ্যে এই ৩১৩ জন ছাড়া তোমাকে সাজদা দেওয়ার মতো আর কেউ নাই। আর তারা যদি আজকে শহীদ হয়ে যায় তাহলে তাদের পরে এই জমিনে তোমাকে সাজদা দেবে এমন আর মানুষ জমিনে বাকি থাকবে। এই কথা বলে আমার নবী কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বলে হুজুর আপনি আর কান্না করিয়েন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি মাথা মোবারক উত্তোলন করেন। অনেকক্ষণ পর আমার নবী সাজদা থেকে মাথা মোবারক উত্তোলন করলেন আর বললেন, আবশির ইয়া আবু বকর, আবু বকর সুসংবাদ শোনো, আল্লাহ পাক জিবরিলের নেতৃত্বে 5000 ফেরেশতা পাঠিয়ে দিচ্ছেন তোমাদেরকে সাহায্য করার জন্য। বাবা, অস্ত্রের জোরে মুসলমানরা বিজয় লাভ করে নাই, বরং আমার নবীর সেজদার জোরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছে। অস্ত্রের পাওয়ারের চাইতে সেজদার পাওয়ার কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন, প্রস্তুত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ময়দানে নেমে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুক্ষণ যুদ্ধের ময়দানে যুদ্ধ করি, এক একটা কাফেরকে মেরে যখন জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি, তখন আমি আবার একটু ফিরত আসি, দেখি আমার নবী কি করে। আমি তো আমার নবীর এই খামিয়ার মধ্যে আমি বারবার আসতেছি, কারণ আসল পাওয়ার হাউস তো আমার দয়াল নবীজি। পাওয়ার হাউস কোথায়? আমার দয়াল নবীজি। বলে আমি একটু পাওয়ার নেওয়ার জন্য, নিজের ভিতরে এই প্রেরণাকে, এই আবেগকে, এই ভালোবাসাকে আরো মজবুত করার জন্য আমি বারবার যখন আমি একদিকে কাফেরদেরকে যখন হত্যা করছি, কিছুক্ষণ পর পর আমি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য বারবার যখন খামিয়ার মধ্যে আসতেছি, দেখি তখন আমার নবী সেজদার মধ্যে আছে। আর আমার দয়াল নবী তখন আল্লাহর দরবারে বলতেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। মাওলা কায়নাত মাওলা আলী বলে, তখন আমি বুঝে গিয়েছি মুসলমানরা আমরা তলোয়ারের শক্তিতে জয়লাভ করি নাই, আমরা জয়লাভ করেছি আমার নবীর সেজদার শক্তিতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা, যে আল্লাহ মুসলমানদেরকে বদরের ময়দানে সাহায্য করেছে, সেই আল্লাহ এখনো আছে কি নাই?
যে ফেরেশতারা আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল হয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন, ওই আসমানি ফেরেশতা এখনো আছে কি নাই? কিন্তু এখন আসে না কেন? কারণ ডাকার মতো তো ইমানদার নাই, ডাকার মতো ইমানদার। আজকে আমরা সেই নবীকে পেয়ে খুশি, যেই নবী না হলে আল্লাহ পাক আসমান জমিন লৌহ কালাম কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর মিলাদকে আমরা এত সুন্দর করে সাজিয়েছি, সেই নবীর মিলাদকে আমরা এত সুন্দর করে সাজিয়ে মানুষকে জানান দিয়েছি রহমাতুল লিল আলামিন চলে এসেছে। কিন্তু সেই নবীর আদর্শ কতটুকু আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে? নিজেকে যদি একটু প্রশ্ন করি তাহলে বোঝা যাবে আমরা নবীকে ভালোবাসি, মুখে দাবি করি, আমাদের আমলে বাস্তবায়নের মধ্যে অনেক কমতি আছে, অনেক ঘাটতি আছে কি আছে না বলেন? বাবা, বিজয় তো আমাদের হাতে আসবে। আজকে ভারতের মধ্যে যে জুলুম নির্যাতন চলছে, আপনারা জানেন কাশ্মীরের স্বাধীনতাকে খর্ব করে সাহিত্য শাসন কেড়ে নিয়ে সেখানে এখন তাদের রাজত্ব চলছে। আজকে বিভিন্ন জায়গার মধ্যে তারা গোবৎস হত্যাকে মহাপাপ মনে করে, এটা তাদের ধর্মীয় অনুযায়ী হতে পারে। তারা তাদের ধর্ম মতে গরুর গোশত খায় না, এটা তাদের বিষয়। কিন্তু মুসলমানদের জন্য গরুর মাংস খাওয়া কি হারাম না হালাল? বলেন, গরুর গোশত খাওয়া আমাদের জন্য কি হারাম না হালাল? হালাল। কিন্তু ওই জায়গার মধ্যে মুসলমানরা গরুর গোশত খাইতে পারে না। আচ্ছা, মুসলমানরা গরুর গোশত খায় না, দেশের আইনের প্রতি তারা শ্রদ্ধা রাখে, কিন্তু তারা যখন খাসির গোশত খায়, তারা যখন মহিষের গোশত খায়, অনেক সময় মুসলমানদের উপরে জুলুম করার জন্য তারা হাতিয়ার হিসাবে এই ইস্যুটাকে সামনে আনে এবং বাসায় গিয়ে ঢুকে জিজ্ঞাসা করে, তোমার ঘরের মধ্যে গরুর গোশত আছে? বলে না, আমার ঘরের মধ্যে কোনো গরুর গোশত নাই। বলে ফ্রিজ খোলো, আসলে মহিষের গোশত অথবা ছাগলের গোশত, বলে এটাই গরুর গোশত। এই কথা বলে তাদের উপরে জুলুম শুরু করে দেয়। যারা বলেন নাউজুবিল্লাহ। এরকম দৃশ্য অহরহর ওই দেশের মধ্যে ঘটতেছে কি ঘটতেছে না? ঘটছে। কতদিনে আপনারা দেখেছেন একজন মুসলিম মেয়ে যার নাম ছিল মুস্কান, এই মুস্কান পর্দা করার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, রাস্তার মধ্যে উত্ত্যক্ত করা হয়েছে, তার হিজাব ধরে টান দেওয়া হয়েছে। এরকম করে আমার মুসলিম রমণীদেরকে সঠিকভাবে পর্দা করতে দিচ্ছে না। মুসলমানদেরকে ইসলামী বিধিবিধান পালন করার জন্য যে স্বাধীনতা দেওয়া দরকার, সেই স্বাধীনতা তারা পাচ্ছে না। তারপরও আজকে আমরা দেখেন বাংলাদেশের মধ্যে আমরা এত কোটি কোটি মুসলমান আছি, হিন্দুস্তানের মধ্যে 20 কোটির উপরে, ভারতের মধ্যে 20 কোটির উপরে মুসলমান, পাকিস্তানের মধ্যে কোটি কোটি মুসলমান, আফগানিস্তানের মধ্যে কোটি কোটি মুসলমান। তারপরেও বিশ্বের পরাশক্তি আমরা এখনো হতে পারি নাই। আজকে দেখেন বিশ্বের পরাশক্তি আমেরিকা, বিশ্বের পরাশক্তি রাশিয়া, বিশ্বের পরাশক্তি চীন, কিন্তু বিশ্বের মধ্যে আমরা প্রায় 200 কোটি মুসলমান আছি। 54টা মুসলিম প্রধান দেশ, 54টা মুসলিম প্রধান দেশের 54টা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আছে কি নাই? কিন্তু তাদের ন্যাটো আছে। ন্যাটোর বিপরীতে মুসলমানদের কোনো সৈন্যবাহিনী আছে? নাই। তারা জাতিসংঘ বানিয়েছে, এর বিপরীতে মুসলমানদের একটা ওআইসি আছে, এটা শুধু আছে নাম খাওয়াতে। কতদিন পর পর এক একটা মিটিং করে আর এক একটা বিবৃতি দেয়, কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। আজকে মুসলমানরা কেন আমরা পদে পদে মার খাচ্ছি? আল্লাহ পাক তো বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই, তোমরা কামিয়াব হবে, তোমাদেরকে ইমানদার হতে হবে। এই ভারতের মধ্যে যখন খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এসেছিলেন, তখন ভারত উপমহাদেশের মধ্যে মুসলমান ছিল না, কিন্তু ওনার জানাজার মধ্যে দাঁড়িয়েছে 90 লক্ষ মুসলমান। যখন হযরত শাহজালাল ইয়ামানি সিলেটের মধ্যে এসেছেন, তখন কি এই দেশে মুসলমান ছিল? বরং শাহজালাল ইয়ামানির আগমনের একটা কারণ ছিল, এখানে মুসলমানরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারতো না। একজন ছিলেন যার নাম ছিল শেখ বোরহানউদ্দিন। এই শেখ বোরহানউদ্দিনের একটা ছেলে হয়েছে, তিনি এই ছেলের আগমনে খুশি হয়ে নবীর সুন্নত মোতাবেক আকিকা করার জন্য একটা গরু জবাই করেছে। তখন সিলেটের মধ্যে শাসন করত রাজা গৌরগোবিন্দ, সে বড় জালেম ছিল। সে বলল, গরু কেন জবাই করা হয়েছে? এই অপরাধে শেখ বোরহানউদ্দিনের 7 দিনের শিশু সন্তানকে বাবার চোখের সামনে হত্যা করা হয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই খবর যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর কাছে পৌঁছিয়েছে, শাহজালাল ইয়ামানি 360 জন সঙ্গী সাথী নিয়ে এই রাজা গৌরগোবিন্দর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সিলেটে আগমন করেছে।
এবং হযরত নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি যিনি হযরত শাহজালাল ইয়ামানী সিপাহ সালার ছিলেন, সেনাপতি ছিলেন, তিনি যখন আজান দেওয়া শুরু করেছে আল্লাহু আকবার ধ্বনিতে, তখন রাজা গৌর গোবিন্দের এই রাজপ্রাসাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আর এখন তো আমাদের মাইকের আওয়াজের মধ্যে অনেকের ঘুম ভাঙে না, তাদের মাইক ছাড়া আওয়াজের ধ্বনিতে কাফেরদের দুর্গের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যেত। তাহলে বোঝা গেল তাদের আওয়াজের মধ্যে যে ঈমানি জজবা ছিল, আমাদের আওয়াজের মধ্যে সেই ঈমানি জজবা নাই। তাদের সেজদার মধ্যে যে পাওয়ার, তাদের সেজদার মধ্যে আল্লাহর সাথে যে সম্পর্ক, কানেকশন, এই কানেকশন আমাদের সাথে এখন নাই। কারণ আমরা মসজিদে ঢুকি, কখন বের হয়ে আসবো এটা টেনশনে থাকি, যাওয়ার পরে আবার টেনশনে যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, কয়টা লাইক জানি পড়ছে, কয়জনে জানি কমেন্টস করছে। যাওয়ার আগে ভিডিও একটা দেখতেছে, স্কিপ করে গেছে, বলে আচ্ছা নামাজের সময় ছোট নামাজটা পড়ে আসে, নামাজের ভিতরে চিন্তা, না জানি পরের চিন্তা কি। এরকম আছে কি নাই বলেন? দেখেন, ইবাদতের কোনো নূর আমাদের ভিতরে নাই। সেজদার ভিতরে যে একটা রুহানিয়াত, এই রুহানিয়াত উঠে গেছে। আমরা তাগুতের তাবেদারি করছি। আমরা ইহুদি নাসারারা আমাদের হাতে তুলে দিয়েছে যেই সমস্ত অ্যাপস, যেই সমস্ত ডিভাইস, যেই সমস্ত আমাদেরকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে, এবং এমনভাবে তৈরি করেছে যেটাকে আমাদেরকে চুম্বকের মতো আকর্ষণ করে। আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, আমরা রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে কাফের মুশরিকরা আমাদেরকে সামান্য এই ছোট্ট একটা ডিভাইস দিয়ে দিয়েছে, বলে এই ছোট্ট ডিভাইসের মধ্যে খেলনার বন্দুক নিয়ে খেলো, আর আমরা অরিজিনাল বন্দুক নিয়ে তোমাদেরকে মারবো। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কয়েকটা খেলাধুলা ইসলামের মধ্যে বৈধ। এর মধ্যে কুস্তি, কুস্তি বোঝেননি? যে কুস্তি খেলা আমাদের দেশে এক সময় বলি খেলা হতো না, বলি খেলা, এই বলি খেলা হতো। ইসলামের মধ্যে কুস্তি খেলা বৈধ। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনকে শিখাচ্ছেন কেমনে কুস্তি লড়তে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হযরত ইমাম হাসানকে শিখিয়ে দিচ্ছেন, বলে হোসেনকে এমনে ধরো, এমনে ল্যাং মারো, এমনে ফালায় দাও। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতে, হুজুর আব্বাজান আপনি তো খালি আপনার বড় নাতি হাসানকে শিখাচ্ছেন, হোসেনকে শিখাচ্ছেন না কেন? বলে আমার হোসেনকে জিবরিল নিজে শিখাচ্ছে। বলে আমি শিখাচ্ছি হাসানকে, আর জিবরাইল আমার হোসেনকে শিখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তীর আন্দাজে শিখিয়েছেন কিভাবে তীর মারতে হবে, তীর কিভাবে তীর মারে। তো তীর আন্দাজি এটাও খেলা বৈধ। ঘোড়া দৌড় শিখিয়েছেন, ঘোড়া একজন আরেকজনকে কিভাবে মোকাবেলা করবে, কিভাবে টক্কর দেবে। তো ওই সময় ঘোড়া দিয়ে যুদ্ধ হতো, তীর দিয়ে যুদ্ধ হতো, তখন বলি খেলার মাধ্যমে যুদ্ধ হতো। যার কারণে নবীজি তাদেরকে এইগুলি শিখিয়েছেন যে মুসলমানের সন্তান, বীর বাহাদুরের সন্তান, এক একজন সৈনিক মুসলমান। আজকে আমরা সেইগুলি ছেড়ে দিয়ে আমরা ক্রিকেট, ফুটবল, মেসি আর রোনালদোতে মেতে আছি। নাউজুবিল্লাহ বলেন না? আরে মুসলমান সন্তান তুমি, তুমি ইহুদি নাসারা খেলাধুলা নিয়ে ব্যস্ত কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জাতি বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলে জমিনের মধ্যে আমি যত উম্মত পাঠিয়েছি তোমাদের মাথার মধ্যে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদই সর্বশ্রেষ্ঠ। বলেন উম্মতে মুহাম্মদই কি এই পৃথিবীর মধ্যে ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, আরো যত ধরনের ধর্ম আছে সব ধর্মের মানুষের মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন মুসলমানদেরকে। বলে না কাদেরকে দিয়েছেন? মুসলমানদেরকে। এখনো মাটির উপরে এমন অনেক মানুষ আছে যারা আশরাফুল মাখলুকাত হওয়ার পরও চতুষ্পদ জন্তুর পূজা করে। আছে কি নাই বলেন? চতুষ্পদ জন্তুর প্রস্রাব পান করে, এটাকে পবিত্র মনে করে। আছে না এরকম মানুষ? চতুষ্পদ জন্তুর গোবরকে নিজের ঘরের মধ্যে লেপটে রাখে, এগুলি শরীরের মধ্যে মাকে, এটাকে ইবাদত মনে করে। এরকম মানুষ আছে কি নাই? আমি কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছি না, যেটা সত্য সেটা বলতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর আপনাকে সেখান থেকে পাক এবং পবিত্র রেখেছেন। আমাদেরকে চতুষ্পদ জন্তুর পূজা করতে হয় না, আমাদেরকে গাছের পূজা করতে হয় না, আমাদেরকে চাঁদ সূর্যের পূজা করতে হয় না। কারণ এইগুলিকে আল্লাহ পাক পূজা করার জন্য বানায় নাই, এইগুলিকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাতের খেদমত করার জন্য।
এটা আমরা বুঝতে পেরেছি কখন? যখন আমরা নবীর কালেমা পড়েছি। ঠিক কিনা বলেন? যাদের কথা বললাম তাদের মধ্যে কি ডক্টর, ইঞ্জিনিয়ার নাই? বড় কলেজ ইউনিভার্সিটির প্রফেসর নাই? তো তারা কি বোঝে না যে একটা আশরাফুল মাখলুকাত হয়ে আমরা কিভাবে চতুষ্পদ জন্তুর আমরা প্রস্তাব পান করি? প্যারে হাজরিন, তো যে আল্লাহ পাক যেই নবীর মাধ্যমে আমাদেরকে এই সম্মানের তাজ, এই মুকুট পরিয়েছেন, আমরা সেই মুকুট ছেড়ে দিয়ে, সেই রসুলের গোলামি ছেড়ে দিয়ে আমরা ইহুদি নাসারার গোলামি করলে সেই সম্মান কি পাওয়া যাবে? যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম, আমরা তো একটা বেদুইন জাতি ছিলাম, অপমানিত জাতি ছিলাম, আমাদের কোনো সম্মান ছিল না। কিন্তু যেদিন থেকে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছে, যেদিন থেকে আমরা নবীর গোলাম হয়েছি, সেদিন থেকে আমাদের ইজ্জত বেড়ে গেছে। ফামাহমা নাতুবুল ইজ্জাতা বিগাইরি মা আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। আর যেদিন আমরা আল্লাহ পাকের দেওয়া এই ইজ্জত, এই ইসলাম আমরা ছেড়ে দেব, রসুলের দামান ছেড়ে দেব, সেই দিন থেকে আল্লাহ আমাদেরকে আবার অপমানিত করবেন, যেটা আজকে আমাদের উপর চলছে। আজকে পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান, কিন্তু তারপরও আমরা জায়গায় জায়গায় মার খাচ্ছি। প্রত্যেক জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কিন্তু যখন মুসলমান বলতে কেউ ছিল না, খাজা গরিবে নওয়াজ একজন ছিল। এই একজন যখন পিতৃরাজের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, দলে দলে বিধর্মীরা মুসলমান হয়ে খাজা গরিবে নওয়াজ হাতে কালেমা পড়ে ইমানদার হয়েছে। আর ওনার জানাজার মধ্যে দাঁড়িয়েছে 90 লক্ষ মুসলমান। আর আজকে আমি ডাক দিলে 10 জন আসে না কেন? আপনি ডাক দিলে আপনার কথায় মানুষ হেদায়েত হয় না কেন? কারণ আমরা নিজেই তো হেদায়েত না। মানুষ বলে হেদায়েত হওয়ার চাইতে দেখে হেদায়েত হয় বেশি। যে আপনি যা বলছেন এটা আপনার ভিতরে আছে কিনা, এটা আগে মানুষ দেখবে। নাকি খালি আপনি নিজেই খালি ওয়াজ করতেছেন, ওয়াজের আমল তো নিজে করেন না, মানুষকে ওয়াজ করলে কি লাভ হবে? তা আমরা নিজে পরিবর্তন না হয় আরেকজনের পরিবর্তন চাই। আমরা 10 জনের একসাথে যখন গল্প করতে বসি, দেখবেন 10 জন একসাথে বসলে সেখানে আরেকজনের নামে বদনাম শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন না? কেন 10 জন মিলে নিজের দোষগুলি নিজেরা তালাশ করেন না? ভাই তুমি আমাকে বলো তো, আমার ভিতরে কোন কোন জিনিসগুলি তোমার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, বলো, আমি সংশোধন হয়ে যাব। 2 জন 3 জন মানুষ একসাথে বসলে আরেকজনের নামে বদনাম শুরু হয়ে যায়। এমনকি একসাথে বসে আছে 3 জন বন্ধু গল্প করতেছে, এতক্ষণ যাবৎ সুন্দর করে গল্প চলতেছে, একজন যখন উঠে গেছে 2 জন মিলে তার বদনাম শুরু করে দিচ্ছে। এরকম আছে না নাই বলেন? কেন? মুসলমান তো এরকম হওয়ার কথা ছিল না। মুসলমান তো খায়ের কা হবে। একজন বন্ধুর দোষ দেখলে, একজন মুসলমান ভাইয়ের দোষ দেখলে সে এটা গোপন করবে। নবীজি ইরশাদ করেছেন যে তার মুসলমান ভাইয়ের দোষ গোপন করে, আল্লাহ তার দোষ গোপন করে। এবং একজন ভুল করলে তাকে নসিহত করা, এটা তার অধিকার। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টা অধিকার। বলেন কয়টা অধিকার? একটা মানুষ ভুল করলে তাকে নসিহত করা, এটা তার অধিকার। আমরা ভুল করলে তাকে না বলে 10 জনকে বলি, তো সে এটা করেছে। আর 10 জনকে বললে কি লাভ হবে? তাকে বলেন না ডাইরেক্ট, তাইলে না বোঝা যাবে আপনি তার কল্যাণ কামনা করেন। আমরা সেটা করি না। আপনি আদালতে যান, সেই 30 বছর 40 বছর যাবত মামলা চলতেছে, মামলা কোনো নিষ্পত্তি হয় না। ভাই ভাই মামলা, চাচা ভাতিজায় মামলা, মামা ভাগ্নায় মামলা। অথচ ভাই ভাই পাশাপাশি থাকে, এক ভাই আরেক ভাইয়ের সাথে বসে মিটমাট করে ফেলতে পারতো। মিটমাট না করে মামলা চলতেছে, বাপে মামলা করছে, পোলাও লড়াই করতেছে, নাতিও লড়াই করতেছে, 14 পুরুষ এই মামলার খালি গানি টানতেছে। আর ভিতরের মধ্যে একটাই শুধু ইচ্ছা, কি আমি তারে দেখায় সারমো, আমি কদ্দুর করতে পারি। এই কথা বলে 3 প্রজন্ম চলে গেছে, মামলা শেষ হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন, সিলমান কতাক ওয়া তুমান হারামাক ওয়া আফুমান জালামাক। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক লাগাও। যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে বেশি করে দান করো। আর যে তোমার প্রতি জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ অন্ধকার দূর করার জন্য অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, এরকম আলো লাগবে, আলো আসলে অন্ধকার দূর হবে। দুর্গন্ধকে দূর করার জন্য দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধ দূর করা যায় না, দুর্গন্ধ দূর করার জন্য সুবাস লাগবে। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক দিন তো পাথর হয়ে থেকেছ, পাথরের বুকে গাছ জন্মায় না, তুমি মাটির মতো নরম হয়ে যাও, দেখবে তোমার বুকে ফুলের উদ্যান জন্ম নিবে।
কিন্তু আজকে আমরা কেউ ছাড় দিতে রাজি না, বলে আমি ছাড় দিকে আমি হাইরা যাবনি। আর ছাড় দেওয়া মানে হেরে যাওয়া নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে কারিমা যদি আমি দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবীকে নিয়ে নবী মক্কায় প্রবেশ করলেন। যে কাফের মুশরিকরা মুসলমানদেরকে মক্কা থেকে বিতাড়িত করেছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, পরিবার ছাড়া করেছে, আমার নবী সেই মক্কার মধ্যে বিজয়ী হয়ে যখন প্রবেশ করলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, মক্কাবাসী তোমরা বলো তোমাদের সাথে আমি কেমন আচরণ করব? মক্কাবাসী বললেন, সালাম, আমরা চাই আপনি শান্তি, আমাদের প্রতি আপনি কল্যাণ করবেন, আমরা খায়ের চাই, আপনার কাছ থেকে কল্যাণ আশা করি। আমার নবী বললেন, শোনো, ইজহাবু আনতুমুত তুলাকা যালিকা তাসরিবুল ইয়াউম লা তাসরিবুল ইয়াউম, যাও, আজকে আমি সবাইকে মাফ করে দিলাম, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা সবাই মুক্ত হয়ে গেছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং এই মাফ করার পর মুসলমানরা দলে দলে, বিধর্মীরা দলে দলে মুসলমান হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে মক্কা বিজয়ে আমার নবীর ক্ষমা ঘোষণার সাথে সাথে মানুষজন দলে দলে ইসলাম কবুল করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত 21 বছর। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীজির নবুয়ত প্রকাশ করা থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত কয় বছর? আর একটু জোরে, কয় বছর? 21 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। মুসলমানদের সংখ্যা তখন 10,000। আর যেদিন আমার নবী সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, তার 2 বছর পর, মক্কা বিজয়ের 2 বছর পর আমার দয়াল নবী বিদায় হজ করার জন্য আবার মক্কায় আসেন। তখন নবীর সাথে হজ করার জন্য এসেছে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 21 বছরে কত? 10,000। 21 বছরে কত? আর 2 বছরে কত? 1.5 লক্ষ। তাহলে বোঝা গেল, প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নিলে সবসময় বিজয়ী হওয়া যায় না, অনেক সময় ক্ষমা করার মাধ্যমে প্রতিশোধ নেওয়া যায়। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, পেয়ারে হাজরিন, আমাদেরকে মুসলমানদেরকে আজকে জাগতে হবে। মুসলমান যদি আমরা না জাগি, আজকে জুলুম নির্যাতন বন্ধ হবে না। আজকে ফিলিস্তিনের মধ্যে দেখেন, এখন মুসলমান মার খাচ্ছে, অথচ তার আশেপাশে সৌদি আরব আছে, জর্ডান আছে, কুয়েত আছে, কাতার আছে, আরব আমিরাত আছে, মিশর আছে। তারা যদি একসাথে একযোগে প্রতিবাদ করত, তাহলে এই ইসরায়েল কখনো মুসলমানদেরকে আঘাত করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? অথচ তারা ইহুদিদের কাছে টাকায় বিক্রি হয়ে গেছে, তারা দালালি করছে, মুসলমানদের পক্ষে বলছে না। কিন্তু আমার নবী যাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, একটি গাজওয়া হবে, গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, এবং যেই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে, আমার আল্লাহ তাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা বিজয় লাভ করবে, সেই সুসংবাদও আমার নবী দিয়েছেন। এবং বিজয় লাভ করার পর তারা আস্তে আস্তে খোরাসান হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে এগিয়ে যাবে, এবং তাদের হাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় রেখেছেন। মুসলমান বাইতুল মুকাদ্দাস একদিন বিজয় করবে ইনশাআল্লাহ। বলেন, সেই ইচ্ছা চেতনা আমাদের ভিতরে আছে কি নাই? আমরা চাই সেই কাফেলায় থাকতে, আমরা সেই কাফেলায় থাকতে চাই কি চাই না? আজকে মিলাদুন নবী করেছি, নবীর আগমনে খুশি হওয়া, এটা প্রত্যেক ইমানদারের চাহিদা, ঠিক কিনা বলেন? এবং মানুষ যখন কিছু পায়, তখন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মানুষ অনেক কিছু করে। যেমন আমরা মিলাদুন নবী করেছি, মাহফিল করেছি, আয়োজন করেছি, আজকে ওয়াজ নসিহত শুনেছি, খানা পিনা খাবো, একটু সবার সাথে দেখা সাক্ষাৎ হবে, এইগুলি যেমন আমরা করেছি। নবীর মহাব্বতে শুধু এতটুকু করে আমরা সীমাবদ্ধ থাকলে হবে না, বরং আমাদেরকে ওয়াদা করতে হবে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা নবীর সুন্নত দ্বারা সাজাবো ইনশাআল্লাহ। বলেন, আমাদের জীবনকে নবীর সুন্নত দ্বারা সাজাতে চাই কি চাই না? এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস ওয়াদা চাই। যারা আজকে আমার আলোচনা শুনেছেন, এখানে অনেক নওজোয়ান আছেন, কিন্তু তাদের সুন্দর চেহারাটা আরো সুন্দর হয়ে যাবে যদি আমার নবীর সুন্নত দাড়িটা আপনার মুখের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত দাড়ি রাখা দরকার আছে না নাই? একটা সুন্নত দিয়ে আমরা শুরু করি, ইনশাআল্লাহ বাকিগুলি হয়ে যাবে। একটা সুন্নত আমি আজকে আপনাদের কাছ থেকে ওয়াদা চাই। আমার যুবক ভাইদের মধ্যে কয়জন আছেন যারা আজকে ওয়াদা করবেন, আজকে থেকে দাড়ি কাটবো না,
যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবেন নবীর সুন্নত মোতাবেক দাড়ি রাখবো ইনশাআল্লাহ বলেন। এরকম কয়জন যুবক আছেন একটু হাত তোলেন তো দেখি। বুড়া মানুষ হাত তুলেন, আপনার তো দাড়ি আছে মাশাআল্লাহ। যাদের দাড়ি নাই, দাড়ি রাখবেন এমন কয়জন আছেন একটু হাত তোলেন দয়া করে। ওয়াদা করেন আর জীবনে দাড়ি কাটবো না ইনশাআল্লাহ বলেন। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এখানে অনেক যুবক হাত তুলেছেন। আমি আপনাদেরকে বিশেষ করে আমার একজন মুরব্বীও হাত তুলেছেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো দাড়ি রাখেন না, এই দাড়ির সুন্নতটা আপনারা কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ বলেন। হাত নামায় ফেলেন, সমস্যা নেই। আমি যেখানে যেখানে যাই চেষ্টা করি অন্তত একটা সুন্নত হলেও আমার ভাইদেরকে আমল করার জন্য নসিহত করা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতু শাহীদ। আমার উম্মতের ফাসাদের যুগে কেউ যখন আমার একটা মৃত সুন্নত জীবিত করবে, আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা 100 শহীদের সওয়াব অর্জন করতে চাই কি চাই না? তা আমি যেখানে যেখানে যাই চেষ্টা করি আমার ভাইদের কাছ থেকে ওয়াদা নেওয়ার জন্য। আজকে যারা ওয়াদা করেছেন আল্লাহ সাক্ষী হয়ে আছে, আমরা কাউকে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, আমরা নবীর সুন্নত মোতাবেক আমরা দাড়ি রাখবো। আর দাড়ির মধ্যে কখনো আমরা ব্লেড আর কাঁচির আঘাত করব মনে থাকবে তো ইনশাআল্লাহ। অনেকে মনে মনে চিন্তা করতেছে, হুজুর দাড়ি রাখার ওয়াদা করছি, সামনে বিয়া করার নিয়ত করছিলাম, মনে হয় বিয়াটা আর হবে না। এরকম মনে মনে খেয়াল আসেনি কোনো? আছে বিলে। এখন আমার যেই ভাইরা চিন্তা করতেছেন আমি দাড়ি রাখলে ভালো মেয়ে আমাকে পছন্দ করবে না, আমি বলি আসলে ভালো না। কারণ যে মেয়ে আপনার দাড়ি থাকার কারণে আপনাকে পছন্দ করবে না, বিবাহ করবে না, আমি মনে করি ওই মেয়ে আপনার উপযুক্ত না। কথা বলেন ঠিক কিনা? আর আমার যুবক ভাইরা যদি সবাই মিলে আমরা স্ট্রাইক করি দাড়ি রেখেই তারপরে বিয়া করব, দাড়ি ছাড়া বিয়া করব না, এখন দেখা যাবে মেয়েরা বিয়া না করে যায় এটা কই? ঠিক কিনা বলেন না? আমরা সবাই যদি নবীর সুন্নত মোতাবেক চলি, তারা কি বেলাইনে যাইতে পারবে? আমরা ঠিক হয়ে গেলে তারাও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন না? এবং আপনি যদি আপনার স্ত্রীকে নেককার বুজুর্গ রাখতে চান, তাইলে আপনি আগে নিজে হালালভাবে চলবেন, হালালভাবে বাঁচার চেষ্টা করুন, দেখবেন আপনাকে সাহায্য করে কিনা। যদি নেককার হয় অবশ্যই সাহায্য করবে। আর যদি নেককার না দেখে খালি সুন্দর দেখে বিয়া করেন, খালি সৌন্দর্য এতটুকুই আপনি পাগল হয়ে গেলেন, বাবা রূপ সৌন্দর্য আজকে আছে কালকে চলে যেতে পারে, ঠিক কিনা বলেন না? কিন্তু দিনদারি এটা কিন্তু কখনো যাবে না। এবং যাকে বিবাহ করবেন তার মাধ্যমে আপনার বংশ বিস্তার হবে, সন্তান দুনিয়াতে আসবে, তাহলে ফলটা ভালো হওয়ার জন্য গাছটা ভালো হওয়া দরকার আছে কি নাই? একজন নেককার রমণী ছাড়া নেক সন্তান আশা করা যায় না। মা যদি নেককার হয়, মা যদি বুজুর্গ হয়, ওলিও সন্তানও বুজুর্গ হবে ইনশাআল্লাহ বলেন। মা যদি হয় মরিয়ম, সন্তান হবে ঈসা রুহুল্লাহ। মা যদি হয় ফাতেমা, ছেলে হবে হাসান এবং হোসাইন। মা যদি হয় উম্মুল খায়ের ফাতেমা, ছেলে হবে আব্দুল কাদের জিলানী। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আপনার সুন্নত মোতাবেক চলবেন। আমার বোনেরা যারা শুনছেন আপনারাও নবীর সুন্নত বাস্তবায়ন করার চেষ্টা করবেন। মা খাদিজা, মা ফাতেমা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুসরণ করবেন। কারণ কিয়ামতের ময়দানে আপনারা যদি তাদের সাথে থাকতে চান, তাহলে আমার মা বোনদেরকে বলবো আপনারও মা ফাতেমাকে অনুসরণ করলে জান্নাতে তাদের সাথে থাকা যাবে ইনশাআল্লাহ বলেন। এবং আমার নওজোয়ান ভাইরা যারা আজকে আলোচনা শুনেছেন, আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা কামিয়াব হবে, তোমরা বিশ্ব জয় করবে, তোমরা বিশ্ব শাসন করবে, শর্ত হচ্ছে তোমাদেরকে ঈমানদার হতে হবে। তাহলে আমরা যদি ঈমানদার হতে পারি, আশা করা যায় আগামী দিনে গাজওয়াতুল হিন্দের বিজয় আল্লাহ আমাদের হাতেই রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক অপমান অপদস্থতা শিকার হয়েছি। আমি আমার গালি বরদাস্ত করে নেব, আমাকে গালি দিলে আমি সহ্য করব, আমার বাবাকে গালি দিলে সহ্য করব,
আমার মাকে গালি দিলে সহ্য করব, কিন্তু এই জানের চাইতে আপন আমার নবীকে কেউ কটূক্তি করবে কোন মুসলমান সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং এই কটূক্তির প্রতিশোধ আমরা অবশ্যই নেব। আমরা সেই প্রতিশোধ এমন ভাবে নেব তারা মাথা তুলে আর দাঁড়াতে পারবে না। মুসলমানদের যে কলিজার মধ্যে যারা আঘাত করেছে, আমার কলিজার মধ্যে হাত দিয়েছে, আমাদের মুসলমানদের কলিজার মধ্যে, আমরা সেই হাত আর আস্থা রাখবো না, হাতটা ভেঙে দেব। নবীর দুশমনরা সারা জীবনই তারা অপদস্থ হবে, এটা আল্লাহ পাকের কুদরতি ফয়সালা। আবু জেহেলের ধ্বংস হয়েছে কি হয় নাই? আবু লাহাবের ধ্বংস হয়েছে কি হয় নাই? হয়েছে। এরকম যুগে যুগে আমার নবীর যত দুশমন আল্লাহ পাক প্রত্যেককে অপমান অপদস্থ করেছেন। এবং আজকে যারা মুসলমানদেরকে নিরীহ মনে করে, মুসলমানদেরকে মনে করছেন মুসলমানরা দুর্বল, আমরা এখন ভারত শাসন করছি, যা খুশি তা করব না, মুসলমানরা দুর্বল নয়। মুসলমানদের তাকত ইমানের তাকত, মুসলমানদের তাকত নবীর মহব্বতের তাকত। নবীর মহব্বত যখন মুসলমানরা অন্তরে ধারণ করবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস তারেক বিন জিয়াদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস, মুসলমানদের ইতিহাস ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস। আমরা মুসলমান যখন ঈমানের বুক শক্তিতে আমরা বলিয়ান হব, আল্লাহ পাক আমাদের জন্য উপযুক্ত নেতা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক আজকের মাহফিলকে যেন কবুল করে, বলেন আমিন। আজকের এই আলোচনা যা করেছি, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।